আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যারা নতুন কোয়েল পাখি পালন করতে চাচ্ছেন তারা কীভাবে শুরু করবেন, ঠিক আছে? তো প্রথমেই আসি, আপনারা কোন বিষয়গুলো মাথায় রাখবেন সেটা হলো আপনি দেখবেন যে আপনার আশেপাশে যে বাজারগুলো আছে ওই বাজারগুলোতে ডিমের কেমন চাহিদা, ঠিক আছে? প্রথমেই সেটা যাচাই করবেন, যেহেতু আপনি কোয়েল পাখির পালন করবেন। এই ডিম বিক্রিটা অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আপনার আশেপাশে যে বাজারগুলো আছে ডিমের মূলত আড়ত, ওই আড়তগুলোতে দেখবেন যে ডিমের কেমন চাহিদা, ওরা কেমন দামে ডিম কিনতেছে এবং আপনি ফার্ম করলে আপনার কাছ থেকে ওরা আসলে ডিম নেবে কি না, এইসব বিষয়গুলো যাচাই করবেন। এরপরে দেখবেন আরেকটা বিষয় মাথা রাখা খুব দরকার, সেটা হলো আপনার খাবারের দাম। খাবারের যে খাবারটা আপনি খাওয়াবেন, বিশেষ করে নারিশ নারিশ লেয়ার 1 খাবারটা বেশি চলে ডিম পাড়া পাখির জন্য। তো ওই খাবারটা আপনি পাবেন কিনা সেটাও দেখবেন। তারপরে যেসব ওষুধগুলোর দরকার, ওষুধগুলো তো সব এলাকাতে পাওয়া যায়, সেটা সমস্যা হয় না। এইসব বিষয়গুলো খেয়াল করবেন। তারপর যে বিষয়গুলো খেয়াল করবেন সেটা হলো আপনি আসলে কী পাখি দিয়ে শুরু করবেন। আপনি কি 10 দিন বয়সী পাখি, 20 দিন, 30 দিন, নাকি রানিং পাখি, নাকি আপনি ছোট বাচ্চা দিয়ে শুরু করবেন? এই বিষয়টা অনেক ইম্পর্টেন্ট। বর্তমানে আপনার পাখির বাজার খুবই চাহিদা, পাখি পাওয়া খুবই মুশকিল আর কি। আমাদের অঞ্চলে তোমরা তো পাওয়াই যায় না, আমরা বাইরের অঞ্চল থেকে নিয়ে আসছিলাম। আচ্ছা, এবার হচ্ছে আপনি চাইলে আপনার বড় পাখি দিয়ে, যারা নতুন করতে চাচ্ছেন তারা হচ্ছে বড় পাখি দিয়ে করলেই সবচেয়ে ভালো হয়। মোটামুটি 30-35 দিন বয়স এরকম পাখি দিয়ে শুরু করবেন, তাহলে আপনার যে বোরিং করার যে ঝামেলাটা সেই ঝামেলাটা আপনার হবে না, ঠিক আছে? আমরা প্রায় 1000 বাচ্চা নিয়ে আসছিলাম। আমরা একদমই নতুন, তো মূলত কোনো কিছু বুঝতাম না বোরিংয়ের বিষয়ে, যার কারণে আমাদের প্রায় 1000 বাচ্চা থেকে মাত্র 70টা পাখি আমরা টিকাইতে পারছি। তাছাড়া সব পাখিগুলো মারা গেছে। এটা আসলে খুবই দুঃখজনক একটা বিষয়, ঠিক আছে? তো আমি চাচ্ছি না আপনারা যারা নতুন শুরু করতে চাচ্ছেন তারা আমার মতো এরকম লস করতে। তো লস করার দরকার নয়। আমি বলবো অবশ্যই আপনি প্রথমে 100-200 এরকম আপনি প্রথমে হচ্ছে বড় পাখি নেন, 30-35 দিন বয়স। তাহলে আপনি ওই যে মেল ফিমেল, আপনার মেয়ে এবং পুরুষ পাখি দুইটা চেনা যাবে ওই বয়সে, ঠিক আছে? আপনি দেখে দেখে দেখা যাচ্ছে 100 পাখির জন্য 5টা পুরুষ পাখি নিলেন আর বাকি 100 আপনি মহিলা পাখি নিলেন। এভাবে যদি নেন তাহলে আপনার কিছুদিন পালন করার পরে আপনার একটা মোটামুটি অভিজ্ঞতা চলে আসবে। এরপরে বোর্ডিং বিষয়টা, এটা আপনার বোর্ডিংটা খুবই ঝামেলার একটা বিষয়, ঠিক আছে? কোয়েল পাখি বোর্ডিং করা সবচেয়ে কষ্টের কাজ আমার দেখা মতে। তো আপনি সবচেয়ে ভালো হয় 30-35 দিন বয়সে পাখিগুলো নেবেন, আশেপাশে দেখে যাচাই বাছাই করে হয়তো 50-55 টাকা 60 টাকা এর মধ্যে আপনি পেয়ে যাবেন পুরুষ পাখিগুলো। তো বড় পাখি দিয়ে করলেই বেটার হয় নতুন যারা শুরু করছেন তাদের জন্য আর কি। এই আমার সামনে যে পাখিগুলো দেখছেন এগুলো হচ্ছে আমরা 0 বাচ্চা নিয়ে আসছিলাম একদমই। আমরা 1000 বাচ্চা নিয়ে আসছিলাম। আর এই পাশে যে খাঁচায় যে পাখিগুলো দেখছেন, এই যে ডিম পেড়ে রাখছে, এই পাখিগুলো নিয়ে আসছিলাম আমরা 55 দিন বয়সের। এই পাখিগুলো মাসাল্লাহ সবগুলোই আছে, এখনও একটা পাখি কোনো সমস্যা হয়নি। মাঝে মাঝে একটু ঠান্ডা হয়, ঠান্ডা লাগলে ঠান্ডার ওষুধ খাওয়াইলে মোটামুটি সব কিছু ঠিকঠাক, কোনো সমস্যা হয় না আলহামদুলিল্লাহ। আর এই পাখিগুলো হচ্ছে বাচ্চা এখন 40-42 দিন বয়স। আশা করি খুব কয়েকদিন, হয়তো 10-15 দিনের মধ্যে ডিম দেবে। তো আপনারা যারা নতুন শুরু করতে চাচ্ছেন, আমি বলবো যে আমার পরামর্শ থাকবে অবশ্যই আপনি বড় পাখিতে শুরু করেন। ছোটো পাখি নিলে আপনার খুব রিস্ক হয়ে যায়। দেখা যাচ্ছে আপনি শুরু করার পুঁজিটাই আপনার নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? দেখা যাচ্ছে 10,000 টাকা আপনি ইনভেস্ট করলেন, প্রথমে যদি আপনি পুঁজিটা হারিয়ে যায় তাহলে আপনি কিন্তু আপনার আগ্রহ কমে যাবে এইসব প্রতি, ঠিক আছে? এই জন্য আপনি বড় পাখি দিয়ে শুরু করেন। আপনি 100 পাখি দিয়ে শুরু করলে আপনার অভিজ্ঞতা চলে আসবে একটা, তখন আপনি বাচ্চা নেন, কোনো সমস্যা নয়। এবং আপনার তারপরে খাবার খাওয়ানোর পরে আপনার কেমন টাকা থাকছে আপনার একটা স্পষ্ট ধারণা চলে আসবে। মানে ইউটিউবে দেখছেন একরকম, ওইগুলো কিন্তু অন্য, ইউটিউবে একরকম দেখবেন আর বাস্তবতা কিন্তু আলাদা, ঠিক আছে? তো আমি বলবো আপনি নিজে আগে অভিজ্ঞতা তৈরি করেন, তারপরেই আপনি বেশি বড় করেন আর কি, প্রথমে অল্প দিয়ে শুরু করেন। এটাই পরামর্শ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।